মুখ্যমন্ত্রী, আপনাকে আমরা বারবার অনুরোধ জানিয়েছি যে আমরা কখনোই আইন শৃঙ্খলাকে আমরা হাতে তুলে নিতে চাই না, কখনোই না। আমাদের সাথে দেখা করুন। আমরা বলেছি আমাদের মাতৃস্নেহে ডেকে নিন। আপনি মাতৃস্নেহ কথার মানে কি আপনি বোঝেন কিনা আমার জানা নেই। বলেছি সন্তান স্নেহে ডাকুন, ডাকতে পারতেন। আমরা ভুক্তভোগী শিক্ষক, আমাদের চাকরি খেয়ে নিয়েছে আপনার চোর পার্থরা। সুতরাং 3 বারের মুখ্যমন্ত্রী, তার কাছ থেকে এটা আশা করা যায়, কিন্তু আপনি সেই সীমাটাকেও লঙ্ঘন করে ফেলেছেন। আমি মাঝে মাঝে লজ্জিত হই যে আপনি আপনার আমলে এইভাবে চাকরি চুরি হয়েছে, আপনি এখনো ওই চেয়ারে বসে আছেন, যাই হোক, এসব অন্য কথা। আমাদের যোগ্য তালিকাটা দিন। আমরা শিক্ষক, আমাদের বাহাতের কোনো ইনকাম নেই। সুতরাং এই চাকরিটা চলে গেলে একেবারে ধরে নেবেন একটা পরিবার পুরো বসে যাবে। সামাজিক সম্মান ছেড়ে দিন, আমাদের সম্মান টম্মান আর নাই। সুতরাং যাতে একজনও যোগ্য শিক্ষক বঞ্চিত না হয়, যোগ্যদের তালিকাটা দিয়ে দিন। যারা চুরি করেছে তাদের শাস্তি হোক। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে উপদেশ দেওয়ার মতো জ্ঞান আমার হয়নি। অনুরোধ করছি, যারা চাকরি চুরির সাথে যুক্ত তাদের শাস্তি হোক। তাতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল হবে। আরও যদি একটু 1 লাইন বলেন তাহলে আপনার দলের মুখ উজ্জ্বল হবে। চাকরি চোর ধরা পড়ুক, শাস্তি পাক, যোগ্যদের তালিকা দিয়ে দিন। এই তালিকা নিয়ে আপনার সরকার, এসএসসি এবং আমরা সুপ্রিম কোর্টে যাব। আমাদের সেই SLST 1 2016 প্যানেলের যোগ্য চাকরি ফিরবে। আমরাও কষ্ট হলেও আমরাও শেষমেশ হাসির আনন্দ দেখতে পাবো। তা না হলে বাঁধবে সংঘাত, আমি বলে দিলাম, বাঁধবে সংঘাত। জন্মেছি যখন চলে যাব একদিন, কোনো ভয় নেই। জন্মেছি যখন চলে যাব একদিন, আমার ওই যোগ্য চাকরি চাই। লড়াইয়ে আসুন। পুলিশ প্রশাসনের সাথে আমরা সব সময় জানিয়েছি আমরা কোনোদিন অশান্তি চাই না, আমরা কখনো অশান্তি চাই না, কিন্তু আমাদের যোগ্য চাকরি ফেরাতে হবে। আমাদের যোগ্য চাকরি ফেরাতে হবে, যোগ্যদের তালিকা দিতে হবে, পরিষ্কার বক্তব্য, যোগ্যদের তালিকা দিতে হবে। আর আপ টু ডেট ভ্যাকেন্সি প্রকাশ করুন। 10 বছর শিক্ষক নিয়োগ নেই, ধমকে চমকে ভয় দেখিয়ে হবে না মাননীয় মুখ্যমন্ত্রী। সুতরাং আমাদের বা হাতের ইনকাম নেই, ওই চাকরিটা আমাদের চাই। পশ্চিমবাংলার মানুষ, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত শিক্ষক সংগঠন, পশ্চিমবাংলার প্রতিবাদী মানুষ, মাননীয় জহর সরকার, মাননীয় শুভময় মৈত্র, বিশ্বনাথ চক্রবর্তী, মিরাতুন্নাহার মহোদয়া থেকে শুরু করে যাদের যাদের চিঠি দিয়েছি সবার কাছে অনুরোধ, একেবারে সব কিছুতে আমরা রাজনীতি খুঁজি। আমাদের সমাজটা পিছিয়ে যাওয়ার কারণ হচ্ছে এখানে যে আজকে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থায় যেটা ক্রাইসিস, এত বড় একটা ক্ষত, তার নিরসনে সবাই এগিয়ে আসুন।
আগামীকাল আন্দোলনের প্রাক্কালে এটাই আমার শেষ লাইভ। কি হলো? ঠিক আছে, সবাই ইনভাইট করছে। আচ্ছা, এগুলো কিভাবে করতে হয় আমি তো বুঝি না। সব ইনভাইট এসছে, যাই হোক, এগুলো কিভাবে ইনভাইট এসেছে, কি চলে এসেছে, আমি আবার এগুলো বুঝতে পারি না। যাই হোক, আমরা লাইভটা এখানে শেষ করি। এসব ইনভাইট কি, এগুলো আমি তো আবার এত বুঝি না। যাই হোক, আমি লাইভটা এখানে শেষ করি। আসলে লাইভটা এখানে শেষ করছি, কোনো গন্ডগোল হয়েছে হয়তো। হ্যাঁ, আমি লাইভটা এখানে শেষ করছি। সকলে আসুন।